একদমই না, আমাকে একদম ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সেটা তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা আমি এই বিকালবেলা থেকে স্টার্ট করছি। এখন বেজে গেছে 5:30 মতন। বাইরে চলে এসেছি। বাইরে একটু হাওয়া নেই, কিন্তু ওই হাওয়া খাওয়ার জন্য এসেছি। কোথায় কোথায়? এসো এসো, এখানে এসো, আমার কাছে এসো। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করবো বলতে কি, অন্যদিন তাও একটু এদিক ওদিক যাওয়া হয়, কিন্তু আজকে আর যাবো না, কারণ আজকে আমরা একটু যাবো মেলায়। তো যার জন্য আমি আর এখন বেরোচ্ছি না, কেন কি এখন বেরোতে গেলে আমাকে আবার শাড়ি টাড়ি পরতে হবে, শাড়ি টাড়ি পরে বেরোবো, আবার এসে খুলবো, আবার পরতে হবে, আবার বেরোতে হবে। তার থেকে ভালো একবারই বেরোবো, মানে গরমের ভিতরে বারবার ইচ্ছা করছে না, সেই জন্য আর বেরোবো না। আর এই যে আমি আর ও, মানে আমার ছেলে একজন জিজ্ঞাসা করছিলে যে আমার কয় ছেলে মেয়ে। আমার দেখি কি মনে হয় 4-5টা হতে পারে, একটাই আছে বাবা, এই ছেলে আমার। তো চলো এখন যাওয়া যাক, একটু পিছনের দিকে ঘুরে আসি, অনেকদিন যাই না। ওইখানে জল পড়ছে, ওই জায়গাটার জন্য যাওয়া যায় না ওইদিকে। এই দেখো, আমার না এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, দেখতে কি সুন্দর না? তুমি এখানে কি করছো? দেখো, খেলতে খেলতে চলে এসেছে। চলো, গেল তো। এ মা, কি করছো এটা? আস্তে আস্তে পড়ে যাবে। ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসে আর পারলাম না, অন্ধকার হয়ে গেছে, তবুও বেরিয়েছি। আগে একবার ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওটা না মানে আমার এরকম হাফ হাফ হয়ে গেছে, সেই জন্য আবার করছি। এইদিকে দেখো, চারিদিকে ধান আর ধান। আর এই যে এই দুইজন আসলো বলেই আমি আসলাম। আর এটা হলো আমার গোটু শাড়ি, যেখানেই যাই এটা পেঁচিয়ে চলে যায়। আজকে নাইটির উপর দিয়ে পেঁচিয়ে চলে এসেছি, কারণ আর গরমের মধ্যে ইচ্ছা করছিল না। চলো, সব বাড়ি চলে গেছে, আমরাই আছি। এই শিয়াল আসলে কিন্তু দৌড়ে পারবি না। তোরা আমরা পিছে পিছে আয়। দুজনকে এক ফ্রেমে আনা যাবে না। হেঁটে এসেই এক গ্লাস লস্যি। নাও নাও নাও, এই পড়ে যাবে, আবার ধরেছো। কি রে বোতলে যাবে নাকি? এটা গাঢ় না? যে হারে গরম পড়েছে, এই গরমে লস্যি লেবু জল এগুলো না খেলে না টেকা যাবে না। এখন বাড়ি এসেই লস্যি বানিয়ে নিয়েছি। দই ছিল ফ্রিজে, দুপুরবেলা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখেছিলাম, বেশ ভালো গলেছিল, তো সেটা দিয়েই লস্যিটা বানিয়ে নিয়েছি। ডিপে রাখলে না কোনো জিনিস আর সাথে সাথে বের করে খাওয়া যায় না, সেটাকে আবার নর্মাল করতে হয়, তারপরে গিয়ে ইউজ করা যায়। আর এইদিকে আমার ছেলে মিষ্টি জিনিস পেলে আর কিছু চায় না, এইদিকে চিনি দেওয়া তো ব্যাস বারবার নিয়ে নিয়ে খাচ্ছে। খিদে শোনা ঢোল বলো, টেস্টি টেস্টি। আমাদের রুমে 3 দেওয়ালে 3টে লাইট লাগানো আছে, যার মধ্যে একটা রড লাইট, আর একটা এই ছোট লাইট, আর একটা আছে জিরো, যেটা জ্বলে না। সেটা কি খারাপ হয়েছে কেউই বলতে পারে না, যেহেতু ভিতর দিয়ে তো কোথায় কি খারাপ হয়েছে সেই মিস্ত্রিরাও ঠিক করতে পারে না, সেজন্য ওইটা তো বাদ। ওই যে তো ওইটাই চেষ্টা করা হবে অন্য বাল্ব লাগানোর। আর এইদিকে এইটা লাগানো হচ্ছে, কারণ এইটা কেটে গেছে কালকে, এইটা না হলে হবে না, কেন কি ঘরে বড় লাইট জ্বালিয়ে রাখলে না বেশি গরম হয়ে যায়, সেই জন্য এইটা লাগানোর চেষ্টা করা হচ্ছে। ফাইনালি চলে গেছে, রেডি হয়ে ওরা চলে এসেছে, আর আমি এখনো রেডি হইনি, আমি এইভাবেই রয়েছি। আমি কোনোদিনও সেজে গুজে আসি না। এই সেজে গুজে আসি না মানে? ও হ্যাঁ, এই কে চালালো না ফ্যানটা? জিন্দাবাদ করে আমি চলে আসি। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দেবে শুধু। হ্যাঁ, তুমি নাইটি জিন্দাবাদ করে চলে আসি। আজকে সেজে গুজে ব্লগে এসেছি, কেমন লাগছে বলবে, ডেলি ওকে বলো। দাদা এইদিকে ঘোরো। হ্যাঁ, কেমন লাগছে বলো। ডেলি তো নাইটি জিন্দাবাদ করে আমি চলে আসি, আজকে আমি সেজে গুজে এসেছি। আজকে আমি যাবো এইভাবে, রোজ আমি ওইভাবে। তো আমরা পুরো রেডি। এদিকে এই যে আলোর সামনে সব, এই যে এবার তোমরা বলো যে কাকে বেশি ভালো লাগছে। ওকে অবশ্যই ভালো লাগছে, আমাকে বোঝাই যাচ্ছে যে আমি কোনো মেকআপ করেছি। চলো এখন বেরোনো যাক, না হলে আর মেলায় যেতে হবে না, বাড়িতেই কাটিয়ে দিতে হবে। সো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি। দেখো ঠাকুরের মুখগুলো কি মিষ্টি হয়েছে। এদিকে প্রসাদ নেব, তার আগে নমস্কার করতে হবে, তো এক একজন করে করতে হবে, কেন কি ভিডিওটাও তো করতে হবে। লোকজন অল্প অল্প এসেছে, কেন কি আজকে নাচ আছে, যার জন্য হয়তো পরে ভিড় হবে। নাচ যেহেতু আসবে তো লোকজন অবশ্যই,
তো এখন যেহেতু নাচ স্টার্ট হয়নি সেই জন্য লোকজন নেই, এই ফাঁকায় ফাঁকায় আমরা একটু ঘুরে নেব। অন্যান্যবার তাও ভালো ভালো দোকান বসে, এবার তো মোটে কোনো দোকান বসেনি। এখনো টাইম আছে, দেখা যাক কাল পরশু বসে কিনা। আজ হলো সপ্তমী, তো আজ নাও বসতে পারে। আর এখানে যেহেতু খুব একটা মানুষ আসে না, ভিড় হয় না, সেই জন্য একটু দোকানপাট কমই বসে। এটা ছোট মেলাই, তবুও অন্যবার ভালো ভালো দোকান থাকে, মানে ওই চুড়িমালার দোকান তাও থাকে। এবছর কোনো দোকান নেই, শুধু খাওয়া দাওয়ার দোকান আছে, তাছাড়া কোনো দোকান নেই। তোমাদের এক এক করে সবই দেখাবো। এইদিকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, কিন্তু মিষ্টিরা প্রসাদ পছন্দ হচ্ছে না, ও নেবে বাতাসা, সেটাও বলতে পারছে না ও। এই দিক থেকে প্রসাদ খেয়ে আমরা চলে যাবো ওইদিকে ফুচকা টুচকা খেতে। তো আজকে যেহেতু ভিড় নেই সেই জন্য খেয়ে মজা পাওয়া যাবে। ভিড় থাকলে না ওই 1 ঘন্টা পর পালা আসে, ওইভাবে খেয়ে মজা পাওয়া যায় না। সেই জন্য আজকে যা খাওয়ার খেয়ে নেব, পরে যদি আসি তো সেই দিন আর সেইভাবে খেতে পারবো না। যদি টুকটাক কিছু খাই তো খাই, আজকে যা যা খাওয়ার আজকে খেয়ে নেব। বরের মুখখানা দেখো, কি খাচ্ছ? হ্যালো গাইস বলো, বলো হ্যালো গাইস। ভিডিও করে দেওয়ার লোকের বড়ই আকাল, সেই জন্য একটা ফুচকার খাওয়াই তোমাদের দেখাতে পেরেছি, বাকিগুলো অফ ক্যামেরায় খেয়ে লাস্টেরটা আবার তোমাদের দেখাচ্ছি। এইটার জন্যই মেনলি আমি ফুচকা খাই। একের পর এক নাচ তো হয়েই যাচ্ছে, আর আমাদের খাওয়াও একের পর এক চলেই আসছে। এদিকে চলে এসেছে এখন এগ রোল, এখন এইটা খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো। যাই হোক চলো, আজকে ব্লগটার কন্টিনিউ করবো না, আজকের একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।